আসলে দেখেন এই ট্রফিটা কিন্তু অধরা অনূর্ধ্ব 20 এর আগে কখনো ট্রফি জিতে নাই। তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড় মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক, তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে। এটা আসলে মানে বলতে পারেন এক্সাইটমেন্ট থেকে। আর আমরা দেখছি যে মানে অতীতে অনেক প্লেয়ার ট্রফি জেতার পরে এটা নিয়ে সেলিব্রেশন করছে, তো আমরাও এটাই ফলো করছি। আচ্ছা সবার পারফরমেন্সে মানে তৃপ্তি পাইছে, তো সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যেই অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল। তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশে যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। এর আগে বাংলাদেশে আমি জিকু ভাইকেই দেখছি, আর কাউকে দেখি নাই। দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, বা ওর খেলাও অনেক ভালো লাগে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। না, অবশ্যই আমি সবসময় ক্লাবে থাকি বা যেখানেই থাকি আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি এবং ক্লাবে কোচরা যেভাবে বলে সেভাবেই মেনটেনেন্স করার চেষ্টা করি। আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি। এখন কোচরা যদি মনে করে, গতবার হয়তোবা লিগে মনে করছে যে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে, এবার হয়তোবা ওদের চিন্তাভাবনায় থাকবে অবশ্যই যে ওকে খেলানো উচিত। যদি কোচ মনে করে তাহলে খেলাবে। ন্যাশনাল টিমে অবশ্যই সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের হয় প্রতিনিধিত্ব করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়। মানে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি, ফাইনাল হিসেবে নিছি। তো হচ্ছে আমরা ওদের সাথে আমাদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা হারছি। তো আমরা পরবর্তী যে ম্যাচটা আমাদের ছিল, আমরা সবাই বলছি যে আমরা এই ম্যাচে যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে, নেক্সট টাইম ওই ম্যাচে আমরা এটা ভুল করবো না। এটা যা কি আছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। তো সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করবো। তো ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করে বেরোবো। আসলে ভাই মানে ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরোয় আসতে পারলে আমাদের জন্য ভালো। কারণ আমরা দেখছি সিনিয়র প্লেয়াররা অনেকে আছে যারা মানে ভালো খেলছে ঠিকই, বাট আস্তে আস্তে হারায় গেছে বা অনেক প্রবলেম হয়েছে। তো দিন শেষে আমি একটা কথাই বলবো যে ভালো কিছু করুক, এটা ওর নিজের ভিতর থেকে আসবে ভালো কিছু করা। তো ভালো করলে অবশ্যই এটা ভালোভাবে ধরে রাখা উচিত, অ্যান্ড ডে বাই ডে ইমপ্রুভ করা উচিত এটা নিয়ে।